আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকাল সকাল উঠেই মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যানটা থাকে, ওই ফ্যানটা চুইয়ে চুইয়ে না পানিতে পুরো রান্নাঘর ভেসে গেছে বলতে গেলে। এভাবে 3-4 বার, তারও বেশি হবে হয়তো বা, এই ঘর মোছার লাঠিটা নিংড়ে নিংড়ে মুছতে হয়েছে আমাকে, এত পানি। রান্নাঘরটা মুছে এখন সকালে উনি খেয়ে চলে যাবেন, সেই প্রিপারেশান নিতে হবে আমাকে। তো আমি এখানে 1.5 বাটি ডাল নিয়ে নিলাম, আর নিয়েছি 3টা আলু ছিলে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ। এখন এগুলো একটু কুচকুচি করে কেটে নেব। ছুরি দিয়ে আমি কাটাতে একদমই পটু নই, কিন্তু চেষ্টা করছি শেখার জন্য। সব কিছুই শিখে রাখা ভালো। তো আলুগুলো যতটা ছোট ছোট করতে চেয়েছিলাম অতটা ছোট করতে পারছি না। আর জানলা দিয়ে যে বাতাস আসছে, খুবই বাতাস। কালকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও ঝিরিঝিরি হচ্ছে। ওই বৃষ্টিতে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটা সরে গেছে আর কি, একপাশ থেকে খুলে গেছে, খুলে ওখান থেকে পানিতে পুরো রান্নাঘর ভর্তি হয়ে গেছে আমার। সকালে উঠে না এরকম বাড়তি কাজ করতে গেলে মেজাজটা খুব খারাপ হয়ে যায়। এখন যাই হোক, যত দ্রুত চেষ্টা করছি কাটাকুটিটা শেষ করা যায়। এবার পেঁয়াজটা একটু কুচিয়ে নিই, বড় বড় হলেও সমস্যা নেই। আজকে একটু ডাল আলুটা অন্যভাবে রান্না করব। আমি কখনো এইভাবে রান্না করিনি। আমার না মাথার ভিতর এক এক সময় এক একটা জিনিস ঢুকে যায়। তো এখন না সব কিছু আমার একটু হাতে মাখিয়ে রান্না করার খুব ইচ্ছা করে আর কি। তো ফ্রিজ তো খুলতে পারিনি, কারেন্ট নেই, সেজন্য কাঁচামরিচ ডিম কোনো কিছুই বের করতে পারিনি। এখন কি করব তাই ভাবছি সহজ পদ্ধতিতে, ভালো লাগবে হয়তো, জানি না, কখনো করিনি তো, আজকে ট্রাই করে দেখি কেমন হয়। এই কারেন্ট এসেছিল 12 ঘন্টারও পরে। কালকে রাত 11টার দিকে কারেন্টে চলে গেছে, আর সেই কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। এসেছিল ওরকম 11টা আগে পরে, ওই কাছাকাছি সময় হবে। তো আমি এখানে ডাল আলুর ভিতরে পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, শুকনো মরিচ, জিরা, ধনিয়া সবই দিয়ে দেব, আর সেই সাথে দিয়ে দেব সরিষার তেলও। এবার দিয়ে দেবো একটু আস্ত জিরা, অল্প করেই দিয়েছি। আর এবার দিয়ে দেব সরিষার তেল। এবার সবগুলো সুন্দর করে মেখে নেব, একদম চটকে চটকে মাখবো। এই রান্নাটা যে এত মজা হবে সেটা আমি ভাবিনি। মানে খাওয়ার পরেই তো আমি ভয়েস ওভার দিচ্ছি। রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল। এখন কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো আস্তে করে। আর এদিকে কালকে রাতের ভাত আছে, যেহেতু কারেন্ট নেই তো চুলাতেই গরম করতে হবে, সেজন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিই, তাহলে আর তলায় লেগে যাবে না। এক পাশে ডালটা হচ্ছে আর এক পাশে ভাতটাও গরম হচ্ছে। ডালে কিন্তু আমি আর কোনো মশলা টশলা কিছুই দিব না। তো এখানে ভাতটা গরম হয়ে গেছে, ভাতের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ডালে আমি এত ঝোল রাখবো না, আর একটু কমাবো। হাজব্যান্ডের খাওয়া প্লেটে ভাত খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি এই ব্যাপারটা। আগে প্রতিদিনই রেখে যেত, এখন আর রাখে না। আজকে তো খেতে পারিনি, এই জন্য রেখে গেছে অনেক দিন পর না, অনেক বছর পর, মনে হয় 1-1.5 বছর পরে ওর প্লেটে আমি এরকম করে খাচ্ছি। কাল রাত 11টার দিকে কারেন্ট চলে গেছে, আর এখন বাজতে যায় 10টা। এখনও পর্যন্ত কারেন্ট 1 সেকেন্ডের জন্য আসেনি। কখন আসবে জানি না, সেজন্য রান্নাবান্না তো বন্ধ। যদিও কালকের তরকারি আছে, মুরগির মাংস আছে, জালি রান্না করা আছে। কি করব, অলস সময় কাটাতে হচ্ছে। ঘরটা মুছবো আর একটু পরে। এখন শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে ধরে মোবাইল দেখব। এখন বেজে গেছে 11:22। আমি ফ্রিজ থেকে ছোটো 2টা আম বের করে কেটে রেখেছি, 2টা লিচু বের করেছি। একটু
স্বাভাবিক হয়ে যাক, যেহেতু ফ্রিজ থেকে বের করা। আর এদিকে আমার থালা প্লেটের পাহাড়, ওটা তো আম কেটে গিয়েছি কেবল, সেটাই। সকালে শুধু ডাল আলু রান্না করতে যে আমার যা থালা প্লেট হয়েছে এগুলো ধুতে হবে। আর এখানে কালকে একটু খিচুড়ি ছিল, শেষ করতে পারিনি, ডিপে রেখেছিলাম, সেটাই বের করেছি। থালা প্লেটগুলো ধুবো, ঘরটা মুছবো, চুলাটা মুছতে হবে ভালো করে। আগে থালা প্লেটটা ধুয়ে নিই। রান্না বান্না না থাকলে মনে হয় যেন কত সময় একটা দিনের ভিতর। থালা প্লেটটা ধুয়ে তো ঘরটা মুছবো, তো ভাবলাম ফার্নিচারগুলো একটু মুছে নিই, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুছবো। আজকে আর গ্লাস ক্লিনার দিয়ে মুছলাম না, শুধু শুকনা ভাঙা দিয়ে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু রোদ উঠে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টি মনে হয় হবে না, না কি তা কি জানি। যদিও বাড়ির দিকে এখনো যোগাযোগ করতে পারছি না, বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, ফোন দেখছি বন্ধ, হয়তো চার্জ নেই। এবার সোফাগুলো মুছতে হবে। এই কাজটা করতে না আমার একদম ভালো লাগে না। হয় না, সব কাজ করতে তো আর ভালো লাগে না, তাই না? তো এই ফার্নিচার মোছামুছির এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না। বর্ষা হলে ঘরে কিন্তু ঝুলও হয়, কিন্তু আজকে আর ঝুলটা ঝাড়বো না, দেখি কালকে ঝেড়ে নেবো। ঘর সকালে একবার ঝাড়ু দিয়েছি, তারপরে এখনো যে এত বালু। গত 2 দিন ঘর মুছিনি, তাই মনে হচ্ছে কি অবস্থা হয়ে গেছে। আমার এখানে এখনো কারেন্ট আছে, ওই যে তখন কারেন্ট এসেছিল আর যায়নি। বাইরে রোদ উঠেছে, বাতাস বৃষ্টি সবই বন্ধ হয়ে গেছে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে না। রান্না বান্না তো করিনি, দুপুরে ভাত আছে, সকালে যে ডাল আলু রান্না করেছিলাম সেটা আছে, কালকের খিচুড়ি আছে, মাংস আছে, সবই আছে, কিন্তু মাংস টাংসগুলো বের করলাম না, ওগুলো রাতেই বের করব। একা খাওয়ার কোনো ঝামেলা নেই, যত ফাঁকিবাজি করা যায়। আবার ময়লাটাও ফেলতে যেতে হবে। অনেকটা দেরি করে ফেলেছি, কি করতে গিয়ে যে দেরি করে ফেলেছি বুঝতে পারছি না। আবহাওয়ার সাথে সাথে মনটাও মনে হয় বিষণ্ণ হয়ে গেছে। দুইজন মানুষের জন্য এত বড় বাসা যে কেন নিয়েছিলাম তা কে জানে। দুইজন মানুষের তুলনায় বাসাটা যে অনেক বড় হয়ে গেছে সেটা বাসাটা পরিষ্কার করার সময় ভালো মতো বোঝা যায়।
যতই মানুষ দুইজন হই না কেন, এক এক হাতে সব কিছু সামলাতে গেলে না একটু কষ্টই হয়ে যায় আসলে। বাইরে বৃষ্টি নেই, রোদ রোদ বলা যায় না, কিন্তু আকাশে কিন্তু মেঘও নেই আর বাতাসও নেই, এখন একটা গুমোট গুমোট ভাব। তো আমি ঘরটা মুছে নিই, তারপর যাব গোসলে, এই আর কি। রান্নাঘর, বেডরুম 3টা, ডাইনিং, অলি গলি সবই মোছা শেষ। ঘর ঝাড়ু দেওয়ার সময় চোখ মোটা মোটা করে থাকি যে একটা চুল যাতে না থাকে, সব যেন ঝাড়ু দিয়ে বের করতে পারি। কিন্তু ঘর মোছার সময় যে এত চুল কোত্থেকে আসে, কি বিরক্ত লাগে এই জিনিসটা, খুবই বিরক্তি লাগে। তো এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো, এবার যাব গোসলে। তার আগে একটু বসে নিই, কষ্ট হয়ে গেছে। 3:30 বাজে, মাশাআল্লাহ খুব ভালো রোদ উঠেছে, চকচক করছে চারিদিকে একদম। ঝড় বাতাসের আর কোনো ছিটে ফোঁটা নেই, আকাশেও মেঘ নেই। এবার যাই ময়লাটা ফেলে দিয়ে আসি।